নমস্কার, চলে এলাম জ্যোতিষ আলোচনায় আপনাদের সঙ্গে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী কৌশিক। সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব সিংহ রাশিতে রবি বুধের সংযোগে বুধাদিত্য রাজযোগ কিন্তু চলছে, যার প্রভাবে 5 রাশির অর্থভাগ্য তুঙ্গে থাকবে এবং কোন সেই 5 রাশি সেই বিষয়ে আমি বিশ্লেষণ করব। দেখুন, রবি বুধ একত্রে সংযোগ করলে বুধাদিত্য রাজযোগের সৃষ্টি হয় এবং বুধ যদি রবির 3 থেকে 5 ডিগ্রির মধ্যে অবস্থান করে তাহলে কিন্তু এই যোগের ফল অত্যন্ত কার্যকরী হয়, অর্থাৎ অত্যন্ত শুভ ফল কিন্তু দেয়। এই যোগ কেন্দ্র এবং ত্রিকোণ ভাবে যদি হয় তাহলে কিন্তু অত্যন্ত ভালো ফল দেয় এবং মেষ, মিথুন, সিংহ, কন্যা রাশিতে খুব ভালো ফল কিন্তু দেয় এই বুধাদিত্য রাজযোগ। বর্তমানে রবি 22 ডিগ্রিতে অবস্থান করছে বুধের সঙ্গে সিংহ রাশিতে, এবং বুধ সিংহ রাশিতে রবির থেকে 18 ডিগ্রি অর্থাৎ 4 ডিগ্রির মধ্যে কিন্তু রবির সঙ্গে বুধের অবস্থান রয়েছে। কাজেই অত্যন্ত ভালো ফল কিন্তু দিতে চলেছে 5 রাশির ক্ষেত্রে। এবং সিংহ রাশিতে যে বুধাদিত্য রাজ্য কোন কোন রাশির জন্য ভালো হবে সে বিষয়ে আমি বিশ্লেষণ করব। দেখুন, আমার এই আলোচনা আপনাদের জন্ম রাশি এবং বর্তমানে গোচরে গ্রহের অবস্থান, সংযোগ এবং প্রেক্ষার ওপর ভিত্তি করে। আপনাদের জন্মছক সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। একটা মানুষ জীবনে কতটা সাফল্য পাবে এবং কি পরিমাণ অর্থ আয় করবে ও সঞ্চয় করবে সেটা কিন্তু নির্ভর করে তার ব্যক্তিগত জন্মছক, হস্তরেখা এবং যে বাড়িতে সে বাস করছে তাই সেই বাস্তুর ওপরে। কাজে আমি যে আলোচনাটা করছি, আমার আলোচনার সঙ্গে যদি আপনাদের ক্ষেত্রে ফলের কোনো পার্থক্য হয় মনে হচ্ছে, অর্থাৎ আমি যে আলোচনা করছি সেই আলোচনার বিপরীত ফল আপনি বুঝতে পাচ্ছেন, তাহলে আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব আপনার হস্তরেখা, আপনার জন্মছক, আপনার বাস্তু পরীক্ষা করিয়ে নিন। কারণ সেখানেই লুকিয়ে আছে কেন আপনার ক্ষেত্রে বিপরীত ফল ঘটছে। আর একটা কথা বিশেষভাবে বলার প্রয়োজন, এই জন্মছকে বুধাদিত্য রাজযোগ, ম্যাক্সিমাম জন্মছকে কিন্তু বুধাদিত্য রাজযোগ দেখতে পাওয়া যায়। 100টা জন্মছক বিচার করলে তার মধ্যে 90টার মধ্যে কিন্তু বুধাদিত্য রাজযোগের অবস্থান দেখতে পাওয়া, রবি বুধের অবস্থান দেখতে পাওয়া যায়। তাহলে এই বুধাদিত্য রাজযোগ মানেই যে ভালো ফল হবে বা কোটিপতি হয়ে যাবে এরকম কিন্তু ভ্রান্ত ধারণা। এটা সেরকম কোনো ব্যাপার কিন্তু এটা নয়। কোন রাশিতে, কোন ভাবে এবং রবি বুধ নিজেদের মধ্যে কত ডিগ্রিতে অবস্থান করছে সেটা কিন্তু ম্যাটার করে। কোন কোন 5 রাশি সে বিষয়ে এখন আলোচনা করব। প্রথমে যে রাশির কথা বলবো, ধনু রাশির কথা। ধনু রাশির নবমপতি হলো রবি। নবম ভাবে বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হয়েছে। সপ্তমপতি নবম ভাবে গিয়ে রবির সঙ্গে বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হয়েছে, অর্থাৎ ভাগ্যভাবে সপ্তমপতি এবং নবমপতি একসাথে বিজনেস সেক্টরে ভালো রেজাল্ট দিতে পারে। যে কোনো কাজে ভাগ্যের সাপোর্ট আপনারা পেয়ে যাবেন। কারোর সহায়তায় ব্যবসায় অগ্রগতি ও উন্নতি কিন্তু হতে পারে বা উন্নতি সম্ভব। বিজনেসে ইনভেস্ট করতে চাইলে এই সময় কিন্তু করতে পারেন, লাভ দিতে পারে। যদিও আপনাদের ঢাইয়া চলছে তা সত্ত্বেও কিন্তু বুধাদিত্য রাজযোগের সুফল কিন্তু আপনারা পাবেন এই সময়। ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন, ইনকাম বাড়বে, ইনকাম সোর্স বাড়বে। শিক্ষার ক্ষেত্রে বেটার রেজাল্ট আপনারা পেতে পারেন। যারা হায়ার স্টাডিজ করছেন বা রিসার্চ করছেন তারা ভালো রেজাল্ট পাবেন। পিতার সাহায্য পাবেন বা পিতার সূত্রে অর্থ সম্পদ প্রাপ্তি হতে পারে এই সময়। রবি পিতৃকারক গ্রহ, নবমপতি নবম ভাবে অবস্থান করছে। কাজেই এই সময় কিন্তু খুব ভালো সম্ভাবনা ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রে রয়েছে। সরকারি চাকরি যারা করছেন কাঙ্ক্ষিত প্রমোশন বা বদলি, ট্রান্সফার পেতে পারেন এ সময়। গভর্নমেন্ট কন্ট্রাক্টর, প্রমোটার যারা আছেন তারা ভালো রেজাল্ট পাবেন। পুরনো বকেয়া টাকা, দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা বা বিল আটকে ছিল সেই কিন্তু এখন পাস হতে পারে, সেই টাকা কিন্তু আপনার হাতে আসতে পারে। তুলা রাশির একাদশ ভাবে বুধাদিত্য রাজযোগ, অর্থাৎ একাদশপতি নবমপতি একাদশ ভাবে, ইচ্ছে পূরণের ভাব। ইনকাম সোর্স বাড়বে, ধার দেওয়া বা পাওনা টাকা কিন্তু ফেরত পেতে পারেন। পাওনা টাকা এই সময় আসতে পারে বা ফেরত পেতে পারেন এই সময়। বন্ধু এবং নেটওয়ার্কের মাধ্যমে উপকৃত হতে পারেন এ সময়। নতুন কোনো আয়ের সুযোগ আসতে পারে। পিতার সূত্রে লাভবান হতে পারেন এ সময়। রবি পিতৃকারক গ্রহ, পিতার সূত্রে এ সময় কিন্তু আপনারা লাভবান হতে পারেন তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন। এবং দীর্ঘদিনের মনের কোনো ইচ্ছা পূরণ ঘটতে পারে এ সময়। কর্মক্ষেত্রে মান সম্মান, যশ, নতুন পদপ্রতিষ্ঠা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বড় ভাই বোনের থেকে সহায়তা মনের প্রত্যাশা পূরণ করতে পারে, ইচ্ছে পূরণ করতে পারে। একাদশ ভাব ইচ্ছে পূরণের ভাব।
ফরেন রিলেটেড ম্যাটার্স, অর্থাৎ কর্মসূত্রে বিদেশ যাত্রা হতে পারে বা বিদেশে কর্মপ্রাপ্তি হতে পারে। ফরেন কানেকশনে যারা বিজনেস করছেন লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় ধনুরাশি তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে। এরপর আসি সিংহ রাশিতে বুধাদিত্য রাজযোগ চলছে। সিংহ রাশি জাতক জাতিকারা খেয়াল রাখবেন, আপনাদের কিন্তু ঢাইয়া চলছে, তা সত্ত্বেও বুধাদিত্য রাজযোগের প্রভাবে কিন্তু আপনারা যথেষ্ট ভালো জায়গায় থাকতে পারেন এই বুধাদিত্য রাজযোগের জন্য। কেননা রাশির অধিপতি এবং ধনপতি একটা বিরাট ধনবত্তা যোগ কিন্তু তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে রাশিতে। দীর্ঘদিনের মনে সুপ্ত কোনো বাসনা পূরণ হতে পারে। বুধ যেহেতু আপনাদের ক্ষেত্রে একাদশপতি যেহেতু রাশিতে এসে বসেছে, মানসিক শান্তি পাবেন এ সময়, মনের ইচ্ছা পূরণ ঘটতে পারে এ সময়। নতুন কর্মপ্রাপ্তি ঘটতে পারে, কর্মে পরিবর্তন হতে পারে। অনেকে পুরনো চাকরি ছেড়ে নতুন চাকরিতে জয়েন করতে পারেন। পিতা সূত্রে বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি ঘটতে পারে, পাওনা টাকা ফেরত আসতে পারে এ সময় সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। চাকরিতে কাঙ্ক্ষিত প্রমোশন বা বদলি পেতে পারেন এ সময় সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন। বড় ভাই বোনের থেকে সহায়তা, আপনার মনের প্রত্যাশা পূরণ হতে পারে, ইচ্ছে পূরণ করতে পারে। এরপরে আসি মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশির 7.5 চলছে, তা সত্ত্বেও বলবো মেষ রাশির এই পঞ্চম ভাবে কিন্তু বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হয়েছে সিংহ রাশিতে। মেষ রাশির পঞ্চম পতি সিংহ এবং পঞ্চম পতি ষষ্ঠপতি কিন্তু পঞ্চম ভাবে খুব ভালো কর্মযোগ। পঞ্চম ভাব হলো প্রেম, প্রীতি, ইনটিউশন, শিক্ষা। স্টুডেন্টদের ইনটিউশন লেভেল বাড়বে, ফলে কম্পিটিটিভ এক্সামিনেশনে সাফল্য পেতে পারে স্টুডেন্টদের ক্ষেত্রে। বিদেশে পড়াশোনার সুযোগ আসতে পারে। সন্তান সম্পর্কিত বিষয়, পঞ্চম ভাব হলো সন্তান সম্পর্কিত বিষয়, যেরকম সন্তানের শিক্ষা, সন্তানের কেরিয়ার বা নতুন কর্মপ্রাপ্তি ঘটতে পারে মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পুরনো প্রেম নতুন ভাবে ফিরে আসতে পারে কিন্তু জীবনে। যেই প্রেমের সম্পর্ক ব্রেকআপ হয়েছিল বা ইগনোর বা যোগাযোগের সমস্যা ছিল, সেইগুলো কিন্তু কেটে যাবে, পুরনো প্রেম জীবনে ফিরে আসতে পারে। যারা লাভ অ্যাফেয়ার্সে যুক্ত, দীর্ঘদিনের সমস্যা কেটে যাবে, বন্ডিং ভালো হবে। পুরনো কোনো বিনিয়োগ থেকে এই সময় আপনারা লাভবান হতে পারেন মেষ রাশির জাতক জাতিকা যারা আছে। এছাড়া শেয়ার মার্কেট, স্টক মার্কেট বা এ সমস্ত সেক্টর থেকে অপ্রত্যাশিতভাবে অর্থ লাভ হতে পারে এই সময়। কুম্ভ রাশির 7.5 শেষ পর্যায়ে চলছে, তা সত্ত্বেও সপ্তম ভাবে বুধাদিত্য রাজযোগের প্রভাব কিন্তু কুম্ভ রাশিকে লাভবান করতে পারে। ব্যবসায় উন্নতি, অপ্রত্যাশিতভাবে সম্পত্তি লাভ হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে। কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জেস বা পরিবর্তন আসতে পারে, নতুন কর্মপ্রাপ্তি হতে পারে, কর্মক্ষেত্রে বদলি প্রমোশন হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অনেকে নতুন ব্যবসা শুরু করতে পারেন এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন। পুরনো প্রেম ফিরে আসতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। লাভ অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে বন্ডিং বেটার হবে। যে সমস্ত লাভ অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে সম্পর্ক ছিন্ন হয়েছিল, যোগাযোগের সমস্যা ছিল বা ইগনোরের সমস্যা হচ্ছিল বা ইগো প্রবলেম হচ্ছিল, সেই জায়গাটা কিন্তু কেটে যাবে। বন্ডিং আরো বেটার হবে, বন্ডিং আরো ভালো হবে। সম্পর্ক বিবাহে পরিণতি লাভ করতে পারে, বিবাহের কথাবার্তা এগোতে পারে, বিবাহ চূড়ান্ত হতে পারে। এই ছিল বুধাদিত্য রাজযোগে এই 5 রাশির ফল। তা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।